স্কুলে যাবি না? তাড়াতাড়ি আয়। দাঁড়া দাঁড়া আইতাছি। ওই রাকিব আকাশ ওরা কই রে? ওরা তো স্কুলে যায় না, স্কুলে দেখিও না ওরা রে। ওরা সারাদিন গেম খেলে, একদিন স্কুলে যায় না। ও বসে বসে গেম খেলে, স্কুলে যায় না। এবার এটা লাগে তো স্কুল দে। মার মার মার, সামনে সামনে সামনে, পিছন দিয়ে একটা পিছন দিয়ে, হ্যাঁ দেখ 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 দেখ, আমার backup দে, আমার backup দে। হ্যাঁ দিলাম দিলাম, গুয়া হ্যাঁ দে দে, মার 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 মার, দেখ 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 জুড়ে, আরে বেটা দে, এই আমার হেল্প করা আছে, মেটকে দে মেটকে খেল, এই ম্যাচটা বুয়া লাগবে তোমরা, এই ম্যাচটা বুয়া করলে তোমরা হিরো মাস্টার যায়গা। হ্যাঁ হ্যাঁ দেখ ভালো করে খেল, আমার সামনে সামনে সামনে, আরে এই যে বাইরে মেরে আগে সাকাশ মারি আগে সামারি দিবা আকাশ আকাশ, এই দদ দদ মারল 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 দদ বড় মারল। ওই ওরা তো আসলে গেম খেলতেছ। কি রে তোরা স্কুল যাবি না? স্কুলে যাওয়া বাদ দিয়ে গেম খেলতেছস? আরে যা যা তোরা স্কুলে যা যা, আমরা আমরা সময় নেই, আমরা গেম খেলতে স্যার, আমরা ব্যস্ত আছি স্যার, তোরা এখন স্কুলে যা, তোরা ভালো আছিস, তোরা স্কুলে যা, আমরা এখন বিরক্ত করিস না, যা স্যার। তোরা তো প্রায় স্কুলে না গিয়ে গেম খেলাস। বাবা তলে আমার ফিলে আমার কথা মানে গেছে বেটা, হ্যাঁ সব সময় শুধু আইবে যাও, তোরা স্কুলে যা, স্কুলে যাও, আমরা আমরা গেম খেলতে যাচ্ছিস না। ঠিক আছে তোরা খেলা, আজকে স্কুলে যাও না প্রিন্সিপাল স্যারের কাছে বিচার। স্যার ওরা স্কুলে যাইতে কইছি দেখা ওরা আমাদের সাথে ঝগড়া করে। এই তোমরা কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আকাশ রাকিব স্কুলে গেল না কেন? অনেক বড় হয়ে গেছো না? ওই দিন কিন্ডার গার্ডেনে হাতে ধরে ধরে লেখা শিখাইলাম, আর এখানে বসে বসে আমি গেম খেলাম, অনেক দূর আগে হয়ে গেছো। এই শোনো, তোমরা কি একবার চিন্তা করছো তোমাদের মা বাবা তোমাদের পিছনে কত অর্থ, কত পরিশ্রম, রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে নিজে না পড়ে তোমাদের পিছনে অর্থ এবং সময় বের করে, যে তোমাদেরকে নিয়ে তোমাদের মা বাবা কত বড় স্বপ্ন, অনেক বড় হবে। আর আমরা তোমাদেরকে অনেক ছোট থেকে হাতে কলমে শিক্ষা দিলাম, যে আমাদেরও একটা মনের তৃপ্তি লাগে তখনই যখন তোমরা ভালোভাবে পড়ালেখা করে অনেক বড় কিছু হয়। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কিন্তু আমরা স্কুল কিন্ডার গার্ডেন যখন পড়তাম তখনই কিন্তু আমরা অনেক দিক নির্দেশ তোমাদের মা বাবার স্বপ্নের, মা বাবার যে স্বপ্নটা এটা পূরণ করতে পারো, তাহলে তাদের একটা মনের তৃপ্তি থাকে। আর আমাদের ভিতরেও যে একটা তোমাদেরকে পড়াইলাম, আমাদের মনের একটা তৃপ্তি হবে। কি বয়স হয়েছে তোমাদের হাতে মোবাইল কেন থাকবে? মোবাইল তো তোমাদের হাতে সম্পূর্ণ নিষেধ, মোবাইল নেবা কেন? তোমরা মোবাইল ব্যবহার করবা না। মোবাইল ব্যবহার না করে আরো অনেক পদ্ধতি আছে, বা তোমরা এর মধ্যে বলতে পারো যে এর তো অনেক ভালো দিক আছে। তা এই মুহূর্তে তোমাদের আমি মনে করি যে মোবাইল ব্যবহার না করাটা উচিত, মোবাইল ব্যবহার করবা না। মোবাইল দিয়ে তো আমাদের স্কুলের অ্যাসাইনমেন্ট লেখা লাগে। তাই তাহলে তোমরা কি এই বিষয়টা জানোই না যে মোবাইল ছাড়াও যে অ্যাসাইনমেন্ট করা যায়? তোমাদের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ো, যে চ্যাপ্টারগুলো আছে ভালো করে পড়ো আর বুঝো, তাহলে ওই অধ্যায় থেকে চ্যাপ্টার থেকে সুন্দর করে কিন্তু তোমরা ওই অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো, আরো ভালো করে তোমাদের মনের মতো করে লিখতে পারো। আর যে তোমাদের যে পরীক্ষায় পরীক্ষা দেখে দেখে নিয়ে জমা দেওয়া, এগুলো কিন্তু তোমাদের মোবাইল ছাড়াই হয়। তোমরা কি করো, সহজের জন্য মোবাইল কিনো। আসলে মূল বিষয়টা হচ্ছে অভিভাবককে চাপ দেও যে আমাকে মোবাইল কিনে দিতে হবে, স্যারে বলছে স্কুল থেকে নির্দেশ মোবাইল দিতে হবে, তা নাই অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো না। মোবাইলের মধ্যে যেগুলো আছে এগুলো কি বই নাই? বইয়ের মধ্যে
সব কিছু আছে, অধ্যায় আছে, যে ইংলিশে যদি তোমরা প্যাসেজগুলো আছে, প্যাসেজগুলো যদি তোমরা ভালো করে বুঝো তাহলে প্যাসেজ থেকে তোমরা আনসার করতে পারো। মোবাইলের তো প্রয়োজন নাই, মোবাইল লাগবে না। আমাদের আমরা বুঝতে পারছি, আমরা আর কোনোদিন গেম খেলা